এটা আমাদের একটি বৃত্ত। ওকে, এটা আমাদের একটি বৃত্ত। তো এই বৃত্তের মিডিলে যে বিন্দুটি থাকবে এটাকে বলা হয় কি কেন্দ্র। কি বলা হয়? কেন্দ্র। ওকে, আর এই কেন্দ্রকে ঘুরে চারিদিকে যে ঘুরবে এটাকে বলা হয় আমাদের কি পরিধি। কি বলা হয়? এটাকে বলা হয় পরিধি। অর্থাৎ এখান থেকে চারিদিকে যেটা ঘুরবে সেটাকে বলা হয় আমাদের পরিধি, মানে এতটুকুর মধ্যে বৃত্তটা আমাদের সীমাবদ্ধ। ওকে, এরপর যদি এখান থেকে আমরা এই যে পরিধি থেকে যে কেন্দ্রের দূরত্ব, পরিধি থেকে কেন্দ্রের যে দূরত্ব এটাকে বলা হবে ব্যাসার্ধ। কি বলা হবে? ব্যাসার্ধ। তারপর পরিধি থেকে কেন্দ্র বরাবর যেটা আরেকটি দুই পাশে যে ছেদ করবে এটাকে বলা হবে ব্যাস। কি বলা হবে? ব্যাস। কেন্দ্রবিহীন যে আমাদের রেখা অঙ্কিত হবে এটাকে বলা হবে জ্যা। এটার নাম হলো জ্যা। তাহলে আমরা ব্যাস, ব্যাসার্ধ, জ্যা, পরিধি। ওকে, ক্লিয়ার? এরপর আমরা এখান থেকে প্রশ্ন করেছি যে একটি বৃত্তের ব্যাসার্ধ 4.8 সেমি। তাহলে আমরা এখানে আরেকটি বৃত্ত আঁকাইলাম। তো বলেছে যে ব্যাসার্ধ এখান থেকে আমি ধরলাম যে এতটুকুর মান 4.8 সেমি। ওকে, বৃত্তটির বৃহত্তম জ্যা কত? বৃত্তটির বৃহত্তম জ্যা কত? এখন প্রশ্ন, এই প্রশ্নের বৃহত্তম জ্যা বলতে কি বোঝানো হয়? বৃহত্তম জ্যা বলতে ব্যাসকে বোঝানো হয়। কি বলা হয়? বৃহত্তম জ্যা বলতে কাকে বোঝানো হয়? ব্যাসকে বোঝানো হয়। তাহলে যদি এতটুকু 4.8 হয় তাহলে এতটুকুর মানও কত হবে? 4.8। অর্থাৎ এই দুটার যোগফল হবে। তাহলে 4.8 আর 4.8 যোগ করলে কত হবে? 9.6। তাহলে এটার উত্তর কত হবে? আমাদের বৃহত্তম জ্যা কত? 9.6। তাহলে আমরা ব্যাসের অপর নাম কি শিখলাম? ব্যাসের অপর নাম বৃহত্তম জ্যা। বৃহত্তম জ্যা বলতে বোঝানো এখানে কেন্দ্রগামী যে জ্যাটা থাকবে, কেন্দ্রগামী যে জ্যাটা থাকবে সেটাই হলো ব্যাস। ওকে, আর কেন্দ্রবিহীন এটা ডাইরেক্ট জ্যাই হয়ে গেল। ক্লিয়ার? এরপর হিয়া 1 ঘন্টায় 13 নম্বর প্রশ্নটা আছে, হিয়া 1 ঘন্টায় 2 কিলোমিটার গেলে 2 ঘন্টায় কত কিলোমিটার যায়? মিটার যায়। হিয়া 1 ঘন্টায় যায় 2 কিমি। 1 ঘন্টায় যদি 2 কিমি যায় তাহলে 2 ঘন্টায় কত মিটার যাবে? প্রশ্নটা ছিল এরকম, 2 ঘন্টায় কত মিটার যাবে? অনেকে প্রশ্নটাকে দেখে বলে এত সহজ প্রশ্ন, 1 ঘন্টায় 2 গেলে 2 ঘন্টায় কত হবে? 2 দুগুণ 4। কিন্তু প্রশ্ন এখানে দেওয়া হয়েছে কিমি আর এখানে দেওয়া হয়েছে মিটার। তাহলে আমরা এখান থেকে ভালো করে